অখণ্ড গল্পের দ্বিতীয় পাঠ। কাটা মাথাটি হঠাৎ কথা বলতে থাকে। আশিক, তুমি ভয় পেও না, আমি তোমার কিচ্ছু হতে দিব না, কারণ আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো। এই, তুমি কিভাবে কথা বলতেছো? ও কথা বলতেছে না, এই দিকে তাকাও, আমি কথা বলতেছি। কথাটি শোনা মাত্রই আশিক তাকিয়ে দেখে যে একটি বয়স্ক লোক, যার শরীরে বিন্দু মাত্র পোশাক নেই, আছে শুধু মাথা আর মাথা। এই, আপনি কে? আপনার চোখ, কান, মুখ নেই কেন? তাতে কি, অখণ্ড মাথা তো আছে। তা তো দেখতেই পাচ্ছি। আপনারা এখন আমার রাস্তা থেকে সরুন, আমাকে যাইতে দিন। অবশ্যই যাইতে দিব, কিন্তু তার আগে আমার তোর বউয়ের মাথাটি চাই। এইটা সম্ভব না। কেন সম্ভব না সেটা বল। আমি এই মাথা একজনকে দিব প্রতিজ্ঞা করেছি, এখন যাইতে দিন। কথাটি বলেই আশিক মুহূর্তে মাটিতে একটি গোলবৃত্ত করে সেখানে ঢুকে পড়ে। ঢোকার সঙ্গে সঙ্গেই যখনই একটি দোয়া পড়ে, ঠিক তখনই বৃত্তের চারপাশে আগুন জ্বলে ওঠে। যা দেখে সুন্দরী নারী এবং যার শরীরের সবটাই মাথা, তারা দুজনেই সরে যায়। এইটা তুই ঠিক করলি না, আজ না হয় কাল ঠিকই আমি তোর শরীরের রক্ত পান করব, মনে রাখিস। দেখা যাবে। আয় না, এখন আমাকে খাইতে আয়। সাহস থাকলে এই বৃত্তের বাইরে চলে আয়। আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি ঠিক ফজরের আজানের সময় এই বৃত্তের বাইরে আসব, যখন তোদের দুজনের শক্তি আর কাজ করবে না। এই বলে আশিক তার বইয়ের মাথাটি হাতে নিয়েই সেই বৃত্তের ভিতরে বসে পড়ে। প্রায় ঘন্টাখানিক পর যখন ফজরের আজান দেয়, ঠিক তখনই আশিক বৃত্তের বাইরে আসে এবং অখণ্ড মাথাটি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে ওর বইয়ের যেখানে গোসল দিয়েছে, ঠিক সেই স্থানে মাটিতে পুঁতে রাখে, যেন কেউ বুঝতে না পারে। অখণ্ড মাথাটি লুকানোর পরে আশিক গোসলখানায় চলে যায় গোসল করতে। গোসল শেষে অজু করে রুমের ভেতরে চলে আসে নামাজ পড়ার জন্য, কারণ মাথা কাটার পর গোসল করে ফজরের 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রিয় বন্ধুরা, গল্পটা কিন্তু কাল্পনিক, কেউ বাস্তবে নেবেন না। আশিক 2 রাকাত নামাজ শেষে যেই না ডান পাশে সালাম ফিরিয়ে বাম পাশে সালাম ফেরাবে, ঠিক তখনই দেখতে পাই কেউ একজন খাটের নিচে শুয়ে আছে। এটা দেখা মাত্রই আশিক ওর ফোনের লাইটটি অন করে খাটের নিচে গিয়ে দেখে যে এখানে তার মৃত বউ আয়েশা শুয়ে আছে, যার মাথাটি বাদে পুরো দেহটাই আছে। সেই দেহ এখানে কিভাবে এলো? ভয়ে আশিক চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারের শব্দ শুনে সবাই চলে আসলো। এসে দেখে যে আশিক অজ্ঞান হয়ে গিয়েছে। ওর জ্ঞান ফিরলে সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি হঠাৎ চিৎকার করে উঠলে? কোনো খারাপ স্বপ্ন বা বইয়ের স্বপ্ন দেখেছ নাকি? লাশ, অখণ্ড মাথাওয়ালা লাশ। আরে কিসের লাশ আশিক? কি হয়েছে তোমার বলো তো? আমার খাটের নিচে দেখো সবাই, আয়েশা শুয়ে আছে। একজন খাটের নিচে তাকিয়ে দেখে যে কেউ নেই। আরে ওখানে তো কেউ নেই। আয়েশাকে অনেক ভালোবাসো, এই জন্য হয়তো ভুলভাল বকতাছো, বুঝলা? সত্যি বলতেছি আমি। ঘুমাও তুমি, তোমার ঘুম না হওয়ার কারণে এমন হচ্ছে। আশিক নিশ্চুপ। তুমি ঘুমাও প্লিজ, তোমার শরীর ভালো নেই। কথাটি বলেই সবাই চলে যায়, কিন্তু আশিকের কোনোভাবেই ঘুম আসতেছে না। বারবার ওই কথাগুলোই মনে পড়তেছিল। তবুও একটু চেষ্টা করে যেই না ঘুমাতে যাবে, এমন মুহূর্তে খাটের নিচ থেকে আওয়াজ আসে, আশিক, তুমি কাজটা ঠিক করলে না। আমি জানি তুমি আমাকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছ, কিন্তু কি দরকার ছিল আমার মাথাটি কাটার? আশিক নিশ্চুপ। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা আঘাত পেয়েছি। আমি তোমাকে ছাড়বো না আশিক, কখনোই ছাড়বো না। এইসব শোনার পরে আশিক আবার জ্ঞান হারিয়ে ফেলে। যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আশিক অনুভব করে সে একটা অন্ধকার রুমে। কিন্তু এটা কোন জায়গা? এত অন্ধকার, চারপাশে আবার দেয়াল। আরে এইটা তো কবর মনে হচ্ছে, কিন্তু আমি মারা গেলাম কখন? কথাটি বলেই আশিক সর্বোচ্চ জোর দিয়ে সেই কবরের ভিতর থেকে বাইরে চলে আসে। আর বাইরে আসা মাত্রই, এইটা ছিল অখণ্ড মাথা গল্পের দ্বিতীয় পর্ব। তো অখণ্ড মাথার ফুল স্টোরিটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো যারা যারা দেখতে চান, আমার টিকটক আইডির বায়োতে দেখবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু বেশি বেশি কমেন্ট করে দেন।